রাষ্ট্রবিজ্ঞানে বা রাজনীতিতে যেমনটি হওয়ার কথা তেমনটি নেই। নির্বাচন নিয়ে যে সন্দেহ, সংশয়, অবিশ্বাস এক ধরনের দানা বাঁধছে। প্রধান রাজনৈতিক দল, আপনাদের এক সময়ের মিত্র, রাজনৈতিক মিত্র বিএনপি, আপনাদের কথাবার্তায় বা তাদের কথাবার্তায় বেশ একটা টানাপোড়েন লক্ষ্য করছি আমরা। এটি আসলে কেন, কি কারণে? জি, ধন্যবাদ। আমি এসএটিভিকে এবং কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমার সাথে যারা এসেছেন, রাজবাড়ী থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই খয়াম ভাই, এবং আমার সাথে উপস্থিত রয়েছেন আমাদের সিআইপি রুহুল আমিন স্যার। আমি যে জিনিসটা দিয়ে শুরুতেই, আমার কথার শুরুতেই আমি 24-এর গণ অভ্যুত্থানের শহীদ মুগ্ধ আবু সাইদ সহ যে প্রায় 2000 শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ভাষার মাসে, মহান এই ভাষার মাসে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আপনি যে প্রশ্নটি করেছেন, সন্দেহ, সংশয়, আমরা যদি আমাদের নির্বাচন কমিশনের বক্তব্য শুনি, নির্বাচন কমিশন কিন্তু একটা রোডম্যাপের কথা অলরেডি ঘোষণা করেছেন এবং তারা বলছেন যে সেটা তারা করবেন। এবং নির্বাচন কমিশন এবং আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু একই কথা বলতেছেন যে এই বছরের শেষে অথবা সামনের বছরের শুরুর দিকে নির্বাচনটা করতে চান। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। তাহলে নির্বাচন কেন্দ্রিক যে একটা রোডম্যাপ এবং প্রয়োজনীয় প্রস্তুতি সারার জন্য যে টাইমটা তাদের দরকার, সেই টাইমটা হাতে রেখেই তারা কিন্তু একটা রোডম্যাপ ঘোষণা করেছেন। এখন সেটা বাস্তবায়ন করবেন কিনা এটা নিয়ে সন্দেহ থাকতে পারে, কিন্তু নির্বাচন করবেন না এ জাতীয় সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। আর আমি মনে করি বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল, জামাত ইসলামী, বিএনপি, সবাই এই গত 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করে গেছে, সবাই এটার সংস্কার চায়। সংস্কার চায় না বাংলাদেশের এরকম কোনো জনগণ নাই, এবং আওয়ামী লীগের কোনো নেতা এখনও পর্যন্ত বলেন নাই যে আমরা সংস্কার চাই না, এটা কিন্তু বলেন নাই। সো দ্যাট সংস্কার কে কতটুকু চান সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, যে আমি এতটুকু সংস্কার চাই, আমি এত % সংস্কার চাই, এই ক্ষেত্রে সংস্কার চাই, এটা চায় না। কিন্তু মৌলিক জায়গাতে যদি আমরা সংস্কার করে না আসি তাহলে যে লাউ সেই কদু হতে পারে, এটা কিন্তু জনগণের একটা কনসেপ্ট ইতিমধ্যেই গ্রো করেছে। এরপরে আমি আপনাদেরকে বলতে চাই যে দেখেন, বিএনপি বাংলাদেশে 3বার ক্ষমতায় এসেছে। বাংলাদেশের মাটি এবং মানুষের দল, শহীদ জিয়াউর রহমান এদেশের মানুষের হৃদয়ে ছিল। আপসীর নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া এদেশের মানুষের কাছে পরিচিত। সেই একটি দল আজকে তরুণদেরকে যদি বুঝতে না পারে, তরুণদের ভাষা বুঝতে না পারে, জেডকে যদি তারা বুঝতে না পারে, আমি মনে করি তাহলে এটা একটা রাজনৈতিকভাবে আমাদের মানে একটা গ্যাপ তৈরি হতে পারে। কারণ এখনকার তরুণরাই কিন্তু, আমরা যারা রাজনৈতিক দলের অংশীদার বিভিন্নভাবে, আমরা বহুভাবে গত 16 বছরে এই সরকারকে মানে নির্বাচন দিতে, তাদের পদত্যাগ করতে বাধ্য করার জন্য বহু কর্মসূচি পালন করেছি, কিন্তু আমাদের শাহাদাত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, মামলা হয়েছে, এবং আমরা বিরোধী দলের লোকেরা পঙ্গু হয়ে গেছি বিভিন্নভাবে, কিন্তু আমরা কিন্তু পারি নাই। কিন্তু যাদের দিকে আমরা আজকে অঙ্গুলি নির্দেশ করছি তারাই কিন্তু আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। এই দ্বিতীয় স্বাধীনতা তাদের অর্জন। এই জন্য তাদের এই অর্জনকে আমরা যেন প্রশ্নবিদ্ধ না করি, তাহলে আমরাই প্রশ্নবিদ্ধ হব। কারণ সেই অর্জনের পিছনে কিন্তু আপামর জনসাধারণের অংশগ্রহণ ছিল, গোটা বাংলাদেশ ছিল, আওয়ামী বিরোধী সকল শক্তি এখানে অংশগ্রহণ করেছিল সাধারণ জনগণের সাথে। তাহলে সেটা ছিল। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের বিএনপির মহাসচিব খুব সুস্পষ্টভাবেই অনেক জায়গায় কিন্তু সরকারের পলিসি বা নির্বাচন কমিশনের পলিসির সাথে, সাংবিধানিক বিভিন্ন পলিসির সাথে দ্বিমত পোষণ করতেছেন। অবশ্যই দ্বিমত পোষণ করা যায়, কিন্তু দ্বিমত পোষণের ক্ষেত্রে জনগণের চাওয়ার বিরুদ্ধে চলে গেলে কিন্তু এটা খারাপ হয়। বিএনপি তো একটা নির্বাচনমুখী দল, তাহলে লোকাল ইলেকশনকে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, যে কোনো ইলেকশনকে ওয়েলকাম করা উচিত। আজকে ডাকসুর নির্বাচনকে ওয়েলকাম করা পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে কোনো দূরভিসন্ধি আছে কিনা এই স্থানীয় সরকার নির্বাচনটি আগে দিয়ে। আচ্ছা দেখেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই, যে সংশয়ের কথা বলছেন, বাংলাদেশে যদি
বিএনপি জামাত সহ যত দল আছে তাদের যদি রাজনৈতিক ঐক্যমত থাকে তাহলে বাংলাদেশে কি নির্বাচন না দিয়ে কোনো অন্তর্বর্তী সরকারের আর কোনো অল্টারনেটিভ উপায় আছে? কোনো ওয়ে নাই। কিন্তু এখানেও আবার যদি কেউ আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা আমাদের ভিতরে ভুল বুঝাবুঝি তৈরি করে বেনিফিট নিতে চায়, আমরা কি তাদের ফাঁদে পা দেবো কিনা, এই বিষয়টি আমাদের বন্ধুদেরকে বুঝতে হবে। আমাদের দীর্ঘ 16 বছর দেখেন, আমরা একই মামলার আসামি, একই মামলায় আমরা একই খাসার ভিতরে হাজিরা দিচ্ছি, আমাদের একসাথে আমাদের নামে ওয়ারেন্ট হচ্ছে, একসাথে আমরা জেল খাটতেছি, আর আমরা এখন বলছি পরস্পরের প্রতি কাদা ছোড়াছড়ি। এটার তো কোনো প্রয়োজন নেই। আমরা তো এদের বিরুদ্ধে আমরা সবাই এখানে নির্যাতিত, কাজে এই নির্যাতিতদের ঐক্যবদ্ধ অবস্থানই অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দিতে বাধ্য করবে। সেক্ষেত্রে নির্বাচনে কোনো সন্দেহ, সংশয়, ডামাডোল থাকবে না, অন্য কোনো সংশয় থাকতে পারে না। এরপরে আমি যে কথাটি বলতে চাই, যে ভাই বলেছেন যে নির্বাচন কমিশন এবং লোকাল গভর্নমেন্ট নিয়ে দেখেন, বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক শহীদুজ্জামান স্যার আয়ারের, উনি খুব স্পষ্ট করে বলেছেন যে বিএনপি কেন এই জিনিসটা বুঝতে, আমি ওনার কথাই কোট করছি, আমার কথা কোট করছি না। বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির যে উনি খুব সুস্পষ্ট করে বলেছেন, অনেকগুলো বক্তৃতায় বলেছেন, এখনও বলছেন যে প্রয়োজনীয় সংস্কার যেটা জনগণ চাচ্ছে, সেই সংস্কারটা কি? সেই সংস্কার হচ্ছে দুর্নীতিমুক্ত একটা সমাজ এবং রাষ্ট্র গঠন, সেই সংস্কার হচ্ছে লুটপাট হবে না, সেই সংস্কার হচ্ছে প্রত্যেকটা মানুষ তার ভোট অধিকার প্রয়োগ করতে পারবে, সেই সংস্কার হচ্ছে ক্ষমতাকে কেউ কুক্ষিগত করতে পারবে না, সেই সংস্কার হচ্ছে পরিবারতন্ত্রের আদলে বিভিন্ন প্রকার দুর্নীতির ঘর বাড়ি তৈরি করতে পারবে না, আখড়া তৈরি করতে পারবে না। সেটাই তো, সেটাকেই যদি আমরা দুর্নীতিকে যদি আমরা রিমুভ করতে চাই, আমরা যদি জনগণের ক্ষমতাকে ক্ষমতায়ন করতে চাই, তাহলে তো এখানে যে কোনো সংস্কারকে ওয়েলকাম করা উচিত।